2006 সালে পার্লামেন্টে একটা বিল উঠেছিল টু অ্যামেন্ডমেন্ট দিস ল 295 ক 298 ধারাকে পরিবর্তন করে শাস্তির পরিমাণ আরও বাড়ানোর জন্য, জরিমানার পরিমাণ আরও বাড়ানোর জন্য এই বিল পাস হয় নাই। আমি নাম বলবো না, আমি যেহেতু রাষ্ট্রের দায়িত্বে আছি। কারা বিল তুলেছিলেন পার্লামেন্টে এই আইনকে সংশোধন করার জন্য? কারা বিল পাস করে নাই? তারিখ আপনি আপको दोहराती है, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস নিজে নিজের পুনরাবৃত্তি ঘটে। কারা পাস করে নাই? ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আবার এই বিল উঠবে, আবার বিল উঠবে। আপনারা মৃত্যুদণ্ড চাচ্ছেন, যাবজ্জীবন চাচ্ছেন, বিল উঠবে। আপনারা দেশে যদি প্রতিবাদ মুখর হন যে আমরা এই আইন অবশ্যই বদলাতে চাই, তাহলে পার্লামেন্টে যারা যাবেন আগামী দিনে তারা বদলাতে বাধ্য হবেন। আর না হলে 2004 সালের মতো আবারও ব্যর্থ হয়ে যাবে। আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের হাতের টাইম আছে 3 মাস মাত্র। আমরা তো দেশের অত্যন্ত উই হ্যাভ টেকেন পাওয়ার অ্যাট দ্য ক্রিটিক্যাল জাংশন অফ দ্য স্টেট। রাষ্ট্রের অত্যন্ত নাজুক মুহূর্তে আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী নাই, পার্লামেন্ট ডিসলভ, হাইকোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একটা ইন্টারিম গভর্নমেন্ট করে আমরা দায়িত্ব নিয়েছি। একটা ভঙ্গুর অর্থনীতি, 20 বিলিয়ন মার্কিন ডলার আমাদের রিজার্ভে ছিল, আমরা এখন এটা 32-33 উন্নীত করেছি। আইন শৃঙ্খলা নাই, থানাগুলোতে আগুন, ট্রাফিক সিস্টেম নাই, এরকম একটা ভঙ্গুর অবস্থা আমরা দায়িত্ব নিয়েছি। কিন্তু সমস্ত দাবি দাওয়া আমাদেরকে পূরণ করে দিতে হবে, এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। অতীতে কোনোদিন সরকার প্রধানের বাসায় মিছিল মিটিং নিয়ে যাওয়ার ঐতিহ্য নাই। যমুনা আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান যেখানে থাকেন ওখানে মিছিল নিয়ে যাওয়ার প্রবণতা, গরম পানি মারতে হয়। আমি যেখানে বসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 8 নম্বর বিল্ডিংয়ে দোতলায়, ওখানে পাথর মেরে একবার দেওয়াল টপকে গ্লাস ভেঙে ফেলেছে। তো ইলেক্টেড গভর্নমেন্টে আসবে, উই আর কমিটেড টু হোল্ড ফেয়ার অ্যান্ড ফ্রি ইম্পার্শিয়াল ইলেকশন ইন ডিউ টাইম। এরপরেও সচিবালয় ঘেরাও করে কাজ করতে দেয় না, ভিতরে দেওয়াল মাটি ঢুকে যায়। এটা একটা চক্র। এই সমস্ত দাবি দাওয়াগুলোকে চাঙ্গা করে দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। 20 বছর পুরানো দাবি, 30 বছরের পুরনো দাবি। আমরা সরকার 15 মাস 18 মাসে আমাদের উপরে প্রেস করে এগুলো দাবি দাওয়া আদায় করতে চায়। পুরনো দাবি 3 মাস অপেক্ষা করেন না। আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দেব, ওনাদের কাছে আপনারা দাবি দেন। ওনারা তো জনপ্রতিনিধি, আমি তো জনপ্রতিনিধি নই, আমি তো একটা বিপ্লব উত্তর সরকারের সদস্য। এছাড়া আমরা দায়িত্বে আসার পরে আমরা 2025 সালে আমরা একটা আইন করেছি, সাইবার ল। 26 নম্বর ধারায় আছে, কেউ যদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মোবাইলে, টেলিফোনে, পত্রিকায় ধর্ম নিয়ে কোনো কটূক্তি করে 2 বছর কারাদণ্ড, 10 লক্ষ টাকা জরিমানা। মাননীয় বিচারক যদি মনে করেন তার অপরাধের মাত্রা বেশি, তিনি উভয় দণ্ড দিতে পারবেন, তাকে 2 বছর কারাদণ্ডও দিতে পারবেন, 10 লক্ষ টাকা জরিমানাও করতে পারবেন। এটা আমরা করেছি 2025 সালের 26 নম্বর ধারা, 25 নম্বর ধারা, এটা আমরা করেছি। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যদি মনে করেন না তাকে 100 বছর কারাদণ্ড দিতে হবে, করেন, তাকে 1 কোটি টাকা জরিমানা করতে, তার বাড়িঘর ক্রোক করতে হবে, করেন। এটা পার্লামেন্টের সুযোগ আছে, আমরা এটা করে গিয়েছি। এবং দেবোত্তর সম্পত্তি সম্পর্কে বললেন, আপনি যদি স্পেসিফিক্যালি বলেন আমার অমুক দাগের অমুক জায়গা দেবোত্তর সম্পত্তি, অ্যাকর্ডিং টু ডিট অমুকে দখল করে খেয়ে ফেলতেছে, কোনো মামলা নাই।
আপনি ডিসি মহোদয়কে বলেন, এসপি মহোদয়কে বলেন, আমাদের জানান, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে আপনার দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে দেব। আমি মতিঝিলে দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে দিয়েছি। জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়ে আমি এটা উদ্বোধন করে দিয়ে এসেছি। এখনও এটা দখলে আছে, এটা মাল্টি স্টোরি বিল্ডিং করে দেব। কিন্তু আদালতে যদি মামলা থাকে, নির্বাহী আদেশ চলে না। স্টে অর্ডার থাকলে তাহলে এটা নির্বাহী আদেশ চলে না।